পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই এবং বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমরা সবাই মানুষ, আমরা অমৃতের সন্তান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় আমাদের ইচ্ছা দুইটি। প্রথম ইচ্ছা টাকা পয়সা, গাড়ি বাড়ি, আহার নিদ্রা নিয়ে মেতে থাকা। আর দ্বিতীয় ইচ্ছা ওই সব কিছু চায় না, সে চায় জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য, চৈতন্য। এই দ্বিতীয় ইচ্ছা বিকাশের অন্যতম মাধ্যম হল শিক্ষা। তাই আমরা সুশিক্ষিত হতে চাই, আমাদের সন্তানদের সুশিক্ষিত করতে চাই। কিন্তু চাইলেই তো হবে না, ঠিক তা করতে হবে। বর্তমান সময়ের প্রেক্ষিতে সেই সঠিক পথটি হল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রদর্শিত শিক্ষানীতি, তার দেখানো রাজপথ। দীক্ষা, শিক্ষা, সুবিবাহ, সুপ্রজনন। তারপর তিনি বলেছেন, আধো কথার সময় হতে করে করিয়ে শেখানো। এই হলো শিশু শিক্ষার সহজ পথ। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে একজন সন্তানের আসল শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় নয়, বাড়ি। একটি পুষ্প সুবিকশিত হয় তার বৃন্তকে কেন্দ্র করে। একটি শিশুর বিকাশের কেন্দ্রবিন্দু তার বাড়ি। জাতির জনক মহাত্মা গান্ধীর ভাষায়, আদর্শ গৃহের চেয়ে ভালো স্কুল নেই। কোনো শিশু যে পরিবারের সন্তান, সেই পরিবারের শিক্ষা দীক্ষার দ্বারা সে প্রভাবিত হয়। আর পরিবারের কেন্দ্রে থাকেন মা। তার দায়িত্ব সর্বাধিক, কারণ মায়ের কোনো বিকল্প হয় না। একজন শিশুকে অন্য কোনো জাগতিক বস্তু বা ব্যক্তি দিয়ে মায়ের অভাব কিন্তু পূরণ করা যায় না। মাই সন্তানকে মেপে দেন। তাই শিশু শিক্ষার প্রধান দায়িত্ব শ্রী শ্রী ঠাকুর মায়ের হাতেই তুলে দিয়ে বললেন, ছেলের প্রথম শিক্ষা শুরু হয় তার মার কাছে। তাই মার অভ্যাস, মায়ের চালচলন খুব নিয়ন্ত্রিত হওয়া চাই। মার এতটুকু ভুলের ছেলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ছেলের প্রথম শিক্ষা যেমন মায়ের কাছে শুরু হয়, তেমনি একটি ছেলে যদি সুশিক্ষিত হতে চায়, সুপ্রতিষ্ঠিত হতে চায়, তাকে সর্বপ্রথম মাতৃভক্ত হতে হবে। এই শর্ত শ্রী শ্রী ঠাকুর তার ব্যক্তি জীবনে প্রয়োগ করে, শুধু প্রয়োগ নয়, দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছেন। তার অপরিসীম মাতৃভক্তির কাহিনীমালা আমরা সবাই কম বেশি জানি, আমরা বইয়ে পড়েছি বা শুনেছি। তার শ্রীমুখ নিঃসৃত মাতৃবন্দনাতে পাই, মাকে তাক লাগিয়ে দেওয়া এই ছিল আমার ব্যবসা। এই ছাড়া কোনো ব্যবসা আমি জীবনে করিনি। আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে ঠাকুর বলেছেন, শিশু অনুসন্ধিৎসা নিয়ে মার কাছে কত রকম প্রশ্ন করে। মা যদি ধমক দিয়ে থামিয়ে দেয়, তাহলে তার অনুসন্ধিৎসার কিন্তু ওইখানেই খতম। আবার আবোল তাবোল যা তা উত্তর দিতে নেই, তার মাথায় ধরে এমন করে বলতে হয়। যেটা জানো না সেটা সম্বন্ধে বলতে হয়, পরে বলবো, পরে জেনে নিয়ে বলতে হয় তাকে। ছেলের স্বভাব, ছেলের রুচি, পছন্দ, বৈশিষ্ট্য মায়ের নখদর্পণে থাকা চাই। প্রত্যেকটা ছেলেকে মানুষ করতে হয় তার নিজস্ব রকমে। শাসন, তোষণ, আদর, সোহাগ প্রত্যেককে ঠিক একই রকমে করলে হয় না। যার যেমন প্রকৃতি তার সঙ্গে সেই চালে চলতে হয়। সন্তানের শিক্ষার ব্যাপারে মায়ের ভূমিকা প্রধান হলেও বাবাকেও অনেক ব্যাপারে সচেতন থাকতে হয়। মহাত্মা গান্ধী বলেছেন, সৎ ও ধার্মিক মা বাবার চেয়ে ভালো শিক্ষক নেই। মা বাবা অর্থাৎ আমার ছেলের সামনে যে নীতি উপদেশ দিই, সেগুলি যদি বাস্তবে পালন না করি,
তাহলে গাছের গোড়া কেটে আগায় জল ঢালা হবে, আর তাতে ছেলেদের খুব অসুবিধা হয়। এ বিষয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী, পালন না করে নীতিবাক্য শুনিয়ে ছেলেই যাসনি থেমে, এতে কিন্তু ছেলেপুলে ইতরামিতে চলেই নেমে। কোনো পরিবারে হয়তো স্ত্রী তার স্বামীকে মানে না, সেই স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে সে যে খুব মাতৃভক্ত পিতৃভক্ত হবে এমনটা আশা করা কখনোই সম্ভব নয়, সে আশা করাটাই বৃথা। তাই শ্রী শ্রী ঠাকুর আগে পরিবারগুলিকে হাত দিতে বলেছেন। শ্রদ্ধা ভক্তি জাগে এমন আচার অনুষ্ঠান করতে হবে, কতগুলি নীতি উপদেশ না দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, কারণ একমাত্র বাস্তব আচরণ নির্ভর শিক্ষাই শিশুদের জীবন ও চরিত্রকে স্পর্শ করতে পারে। আমরা যারা বাবা মা তারা জানি না আমাদের অজান্তে আমাদের বাস্তব কাজকর্মকে অনুকরণ করে আমাদের ছেলেপুলেরা আমাদের সাংসারিক ও সামাজিক নানা কাজকর্ম তাদের সচেতন মনে বেড়ে ওঠা মানসিকতার ছাপ ফেলে। তাই জীবনের প্রত্যেকটি কাজকেই ঈশ্বরের সেবা মনে করে গুরুত্ব সহকারে দায়িত্বপূর্ণভাবে ও সশ্রদ্ধ মনে করা উচিত। আর তা যদি না করি তবে মূল্যবান মানব জীবন হয়ে যাবে অনেক সস্তা। ঠাকুর বলেছেন, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। যাদের পরিবারের শিষ্ট স্বভাবের অনুশীলন নেই তাদের কাছে জীবনের অতি মূল্যবান অধ্যায়কেও মনে হবে সস্তা। বর্তমান সময়ের সবচেয়ে কঠিন বিষয় হলো সংসার। স্কুল কলেজের সমস্ত বিষয়ে পাশ করা বরং সহজ, কিন্তু সংসার বিষয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়া খুবই কঠিন। শিশু শিক্ষার ক্ষেত্রে সংসারের ভূমিকা অপেক্ষা গুরুত্বপূর্ণ। সুদাম্পত্য জীবনের পটভূমি ছাড়া সুশিক্ষিত সন্তান আশা করা বৃথা। আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের ঘরের সন্তানদের সেই শিক্ষায় শিক্ষিত করে তুলতে, যে শিক্ষা ঠাকুর দেখিয়ে গেছেন। প্রথম থেকেই যদি সন্তানদের ঠিকভাবে পালন না করা হয় তবেই জীবনটা ভুলে ভরা হয়ে যাবে। আমরা অনেক সময় আহ্লাদে আটকানা হয়ে নানা রকম বিষয় আশয় কথা বলে ফেলি, কিন্তু ঠিক নয়, সেগুলি ভুল। তাই সুশিক্ষা দিতে গেলে ঠাকুরের নীতিবিধি মেনে চলতে হবে। আগে সেই ঘরের মা, তার আচার ব্যবহার, তার চালচলন সুন্দর হতে হবে। মা যদি ঠিক না থাকে সন্তান কখনোই ঠিক হবে না। সন্তানের সামনে যদি কোনো স্বামী স্ত্রী তার মা বাবা ঝগড়া করে আর সন্তান যদি তাই দেখে, তাহলে সেই সন্তান ছোট থেকেই তৈরি হয়ে যাচ্ছে। ভবিষ্যতে সে তার মাকেও শ্রদ্ধা করবে না, তার বাবাকেও শ্রদ্ধা করবে না। আর এমনই সন্তান ঘরে ঘরে তৈরি হচ্ছে বলেই কিন্তু আজ এত দুর্দশা। ঘরে ঘরে অশান্তি, শান্তির বজায় থাকে না, শুধু অশান্তি আর অশান্তি। তাই আসুন আমরা চেষ্টা করব আমাদের ঘরের সন্তানদের সেইভাবে লালন পালন করে তাদেরকে সেইভাবে শিক্ষিত করে তোলার জন্য, তবে আমাদের ঘরে শান্তি বজায় থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।